আর এখন আছি পশুপতিনাথের গেটের সামনে, ভেতরে ফটো তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। তো এই হলো মেন গেট। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। এখন আমরা যাচ্ছি হলো আমাদের পশুপতিনাথ মন্দিরের দর্শনে। তো তুমি এটা দেখতেছো, এটা হলো পশুপতিনাথের থার্নাল মার্কেট। থার্নাল মার্কেটের এখানে আমরা একটা হোটেলে ছিলাম, বিশ্বনাথ হোটেল। তো এখান থেকে আমাদের পশুপতিনাথ 3-4 কিলোমিটার দূরে। তো আমরা সব বাইকেই যাচ্ছি। যাওয়ার পরে দেখা যাক কতক্ষণে পৌঁছাই না পৌঁছাই। এটা হলো থার্নাল মার্কেটের চৌপতি চক বলে। এখানে যে জেনজির ঝামেলাটা হলো, এই ধরো বিল্ডিং, এই গোটা বিল্ডিংটা আগুনে পুড়ে ফেলছে। এখানে মেরামতের কাজ চলছে, এখন ঝলসানো বিল্ডিং। এর সামনে এখন আমরা ফুল প্রসাদ নেবো, বাইক এখানে রাখলাম, এখনও ভিড় হয় নাই। তো এই কাকিমা বলতেছে যে রেখে দিবে, যেখানে ফুল প্রসাদ নেবো এখানে হেলমেট রেখে দিবে। এটাই কথা, আর কোনো কথা না। চল তোমাদের ভেতরে হাঁটি। ওরা এখন আমি কি জানি। ফাইনালি আমরা এখন পশুপতিনাথ ইয়েতে ঢুকলাম দর্শনে। এই যে হলো পশুপতিনাথ। এদিকে 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 মিনারা বাদিকে আমরা ঢুকলাম পশুপতিনাথে। ছোটবেলাতে ইচ্ছা ছিল পশুপতিনাথে আসবো, ঢুকলাম। আলাদাই যে ফুলের টুকরিটা আছে, আমার 400 টাকা করে নিয়েছিলাম, নেপালি রুপিস। পশুপতিনাথের মেন টেম্পল। পশুপতিনাথে এখন পূজা দিয়ে আমরা এখন যাব হলো শ্মশান ঘাটের দিকে, শামশান ঘাটের দিকে। জায়গাটা দেখার খুব ইচ্ছা। আর এখন আছি পশুপতিনাথের গেটের সামনে, ভেতরে ফটো তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। তো এই হলো মেন গেট। মন্দিরের ভেতরে যখন পূজা দিতে গেলাম, দেখলাম একটাই লাইন, কোনো ভিআইপি লাইন আমার চোখে পড়লো না। এটাই দেখে ভালো লাগলো। আমরা চিন্তা করে দেখলাম যে আমরা বাগমতি ডিপার উপরে শ্মশান ঘাটটাতে যাবো না, কারণ সবাই আমরা পূজা দিয়ে আসলাম, হাতে ফল প্রসাদ আছে, তাই আমরা একটু সাইট সিন করে যাব। এই আমার পেছনে পশুপতিনাথ। পশুপতিনাথ হলো বাগমতি রিভারের ওপর আছে সিচুয়েটেড, ঠিক আছে। এটা পশুপতিনাথ হলো ভগবান শিবেরই একটা অংশ, মানে পশুদের যে ভগবান, তাকে ওই জন্য ওকে পশুপতিনাথ বলা হয়। ওই যে গেট, এই যে গেটটা, পেছন দিকে শ্মশান ঘাট, এই টোটালটা পশুপতিনাথ। সেরা জায়গা, সেরা। আমরা বেরাচ্ছি এখান থেকে পূজা দিয়ে। তো এখানে মাকে ভাবছিলাম ফোন করে একবার ইয়ে করবো, সেটা সম্ভব হলো না। তো আমরা যাবো এখন অন্য জায়গায়। টাটা। এখন আমরা পশুপতিনাথ মন্দির থেকে ঘুরে এসে হোটেলে আসলাম। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন পোখরার উদ্দেশ্যে বেরোবো, কারণ কি রাত্রিও হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। এটা আমাদের হোটেল ছিল, তো এখন আমরা বেরোচ্ছি। দেখি রাস্তায় কতক্ষণ লাগে যাইতে। এখান থেকে আমরা পোখরার জন্য যাচ্ছি, দেখি কত টাইম লাগে না লাগে। ঠিক আছে, এইগুলাকে তো সামনে সবসময় বাইক আসতে চলতে লাগবে, একটু কাছের বা কিছু হইলে বাস। দেখো এখানে শহরটা কি সুন্দর লাগতেছে। এখন আমাদের সঙ্গে ভোলাদা মিসিং, জানি না কোথায়। আমরা এখন 7 জন একসাথে আছি, শুধু ভোলাদা নাই। ভোলাদা এখন কোথায় গেছে ভগবান জানে, কোন দিক দিয়ে ঢুকছে। দেখা যাক, হয়তো আগে দেখা হয়ে যেতে পারে। আর এই সোজা বাদিকে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, হয়তো আগে গিয়ে টানলে আরও দেখতে পারবো আমরা।